কেন? মানুষের নাকি দেখা যায় বান্দরের মতো। আচ্ছা বলেন, বান্দর আমার মামু হয়, শিম্পাজি আমার নানা, ওরাং ওটাং দাদা, এ বলে এর মধ্যে কোনো গৌরব আছে? এর মধ্যে কোনো গৌরব আছে? কোনো গৌরব নাই। ডারউইনের গোষ্ঠী বান্দরের গোষ্ঠী হইতে পারে, কিন্তু আমরা বান্দরের গোষ্ঠী না। আমরা আসছি আদম থেকে, আদম আসছে মাটি থেকে। সুবহানাল্লাহ। ওই সময় সে বলছিল, আমি চিন্তা করছি যে কয় বোতল খাইয়া এরকম লিখতে পারে। ওই সময় সে বলছে মানুষ বান্দর জাতি। এরপরে যারা পৃথিবীতে বিজ্ঞানী, তার সমকালীনের পরপরই যারা এসছে, তারা রিসার্চ করে বলেছে এই ডারউইনের এই কথা হলো একটা বান্দরামি, এটা ঠিক না। কারণ মানুষ যদি বান্দরের জাত হয়, তাহলে বান্দর তো পৃথিবী থেকে বিলুপ্ত হয় নাই, এখনো পৃথিবীতে বহুত বান্দর আছে। এই বান্দর গুলা, আমরা তো একটা বান্দর এরকম দেখলাম না যে কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে। আরো কিছু ভালো করে খাওয়াইলে তাড়াতাড়ি করে মানুষ হয়ে যাবে। অর্ধেক মানুষের মতো হয়েছে, 12 মানুষের মতো হয়েছে, অথবা মানুষ এই মাত্র হয়ে গেল বান্দর থেকে লেস খসে গেছে। এরকম হয়েছে কোথাও? কোন জিনিসের সাথে কোন জিনিসের সিমিলারিটি থাকলে এইটা ওইটার বংশের, এটা কি করে বলা যায়? তো এরকম বলেছে কেন তারা? মন যা বলেছে তাই বলেছে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলছেন, নবী যা বলেন, কোরআনের নামে যা বলেন, সব ওহী। তিনি নফস এবং প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমি যা বলতে বলি তাই বলেন। সুবহানাল্লাহ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছিল এই কারণে যে কোরআন দিয়ে তিনি একটি সমাজ বিপ্লব করবেন, তাবিজ লাগবেন, এই জন্য কোরআন আসে নাই। বোঝেন কিনা কথা? এই যে দেখুন, আমার হাতে কোরআন শরীফ একটা আছে, ছাপা হয়েছে সুলেমানিয়া বুক হাউস, বাংলা বাজার, ঢাকা। কে তাদেরকে অধিকার দিল কোরআন শরীফ সেবে কোরআনের মধ্যে তাবিজের নকশা আঁকা? আল্লাহর কালামের সাথে এটা বেয়াদবি, বেহরমতি। এই জাতীয় কোরআন শরীফ বাজারে পাইলে আপনারা কিনবেন না। কোরআন শরীফ নাম্বার দিয়ে তাবিজ লেখার কোন অধিকার ইসলাম কাউকে দেয় নাই। কোরআন শরীফকে জাতির কাছে হালকা করেছে তাবিজের ব্যবসা দিয়ে। এটাকে একটা তাবিজের কিতাব বলে মনে করা হয়েছে। দেখুন সূরা ফাতিহা, এই নকশা গলায় বাঁধিয়ে রাখিলে মুক্তি পাওয়া যাইবে রোগ হইতে। সূরা মারিয়াম পেটে বাঁধিয়ে রাখলে বাচ্চা হবে তাড়াতাড়ি। সূরা ইউসুফ, এই নকশা গলার সাথে ঝুলায় রাখলে বিয়ে হবে তাড়াতাড়ি, কাঙ্ক্ষিত প্রেমিকাকে পাওয়া যাবে। এই জাতীয় আল্লাহর কালামের সাথে তামসা করেছে এরা, নাউজুবিল্লাহ বলে। তাবিজগুলা কি? কতগুলা দাগ দেওয়া, আর তার মধ্যে 573, 6072, 286, 1382। হারাম। আপনি 786 10 লক্ষ বার যদি লেখেন, একবার বিসমিল্লাহর সমান হবে না। ঈমানকে সাফ করতে হবে। কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ লেখেন নাই, অনুমতি দেন নাই। সাহাবায়ে কেরামের একজন সাহাবীও তাবিজ লেখেন নাই। ঝাড় ফুকের ব্যাপারে ইসলাম অনুমতি দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঝাড় ফুক করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। তাবিজ লেখে লেখা ধান্দাবাজি কারে কয়? বলে যে টিউবওয়েলের পানি, কুয়ার পানি, খালার পানি, বেড়ের পানি, ড্রেনের পানি, পুকুরের পানি, নদীর পানি, 7 জায়গা দিয়ে পানি আনবা। জাফরানের কালি, তারপরে কালিজিরার ছাতু, এইগুলো মিশাইয়া এরপরে দাগ দাগ দিয়ে তাবিজ লিখলো। তারপরে লেখে এক এক পাশে ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, ইয়া ইসরাফিল, ইয়া জিব্রাইল, হাবিজাবি কতগুলো লিখিয়া এই জাতীয় যা খুশি আল্লাহর ফেরেশতাদের নাম লিখে গলায় ঝুলাবার কোনো মানে নাই। এগুলি করে কোরআন শরীফকে বেহুরমতি করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বাস করুন, কোরআন তাবিজ লেখার জন্য আসে নাই। কোরআন এসেছে ভাগ্য পরিবর্তন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, কোরআন আপনার উপর এই জন্য নাজিল করা হয় নাই যে আপনি আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে, ভাগ্য বিপর্যস্ত হবে না, এই জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য। সুবহানাল্লাহ। সেই কোরআনের সাথে সম্পর্ক করেছি তাবিজের, কোরআনের সাথে সম্পর্ক করেছি চুমা দেওয়ার, মাথায় রাখার, বুকে লাগাবার। হ্যাঁ ঠিক আছে, কোরআন শরীফ মাথায় লাগাবো না কি লাগাবো? চুমা কোরআনে দেবো না তো কোথায় দেব? বুকে কোরআন লাগাবো না তা কোথায় লাগাবো? এটা ঠিক আছে, কিন্তু আপনি বলেন, আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনি রুগী, ডাক্তার আপনাকে প্যাথোলজিক্যাল টেস্ট করে আপনার ডিজিজ কি তা ফাইন্ড আউট করে আপনাকে দিয়ে দিল, কি দিল? প্রেসক্রিপশন। আপনি প্রেসক্রিপশন গ্লাসের ভিতরে ভিজাইয়া 41 দিন সকালে আর বিকালে পান করলেন, অথবা প্রেসক্রিপশন ভাস করে মাদুরের মধ্যে ঢুকাইয়া গলায় ঝুলাই দিলেন, অথবা প্রেসক্রিপশন সকাল বিকাল চুমা খাইলে, রোগ ভালো হবে? রোগ ভালো হবে? যদি কেউ প্রেসক্রিপশনের সাথে কোনো রুগী যদি এই ব্যবহার করে, তাহলে সেই রুগী সম্পর্কে আপনার চিন্তা, আপনার মত, আপনার রায়, আপনার ফতোয়া কি হবে বলেন জোরে? এটা যদি আল্লাহ পাক যদি হন মহান চিকিৎসক, আর এটা যদি হয় সেই মহান চিকিৎসকের পক্ষ থেকে বিশ্ববাসীর সমগ্র রোগের জন্য মহা চিকিৎসাপত্র প্রেসক্রিপশন, তাহলে এই প্রেসক্রিপশনের সাথে যারা ওই জাতীয় ব্যবহার করে তাদেরকে কি বলবে? এবারের ফতোয়া নিজের গায়ে পড়বে। বাচ্চা বড় হইতে পারে না, মায়ের পেট থেকে বাচ্চা আসছে, সমানে এতগুলো তাবিজ ঝুলাই দিয়েছে গলায়। বাচ্চা যদি কথা বলতে পারতো তাহলে বলতো যে আল্লাহ কি অপরাধ করছে, এর চেয়ে তো মায়ের পেটে ভালো ছিলাম, এগুলো তো জাগাইতেও পারি না। কতগুলো তাবিজ, এরপরে কালো সুতা, হলুদ সুতা, লাল সুতা করতে পাইছো? আজমির শরীফ থেকে আনছি, হারাম। পীর সাহেবদের কাছে যাওয়া হয় আর তারা ফু দিয়া সুতায় গিরে গিরে দিয়ে দেয়, হারাম। কেন সুতায় গিরে দিবেন? মুসলমান ছাগলের বাচ্চা নয় যে দড়ি দিয়ে সুতা দিয়ে আপনি বাঁধবেন। আপনাদের শরীরে যদি তাবিজ থাকে, বাড়ি যদি কারো থাকে, সব খুলে নদীতে ফেলে দেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ পাক বলছেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আল্লাহ আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলেন অবশ্যই যথেষ্ট। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যা বলার এক মহান সত্তার কাছে বলো, যা চাওয়ার এক মহান সত্তার কাছে চাও। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, যারা মাজারে যায়, ওই যে মাজার আছে সিলেট শাহজালালের রহমতুল্লাহ আলাইহির মাজার, আজমিরে আছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার, বাগদাদে আছে হযরত বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজার। বাংলাদেশ থেকে লোকেরা তাদের পয়সা করিয়ে আছে, সব জায়গায় যায়। কেন যায়? 15 বছর বিয়ে করছে, বাচ্চা হয় না, মামলা করেছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় বেকায়দা। ব্যবসা করে, খালি লাল বাতি জ্বলে, ওষুধপত্র খায়, রোগ ভালো হয় না, চলে গেল মাজারে। একটু সময়ের জন্য কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্স দিয়া চিন্তা করে, যার কাছে আপনি আপনার অভিযোগ বলতে গেছেন, এই 3 জন অলির কথাই ধরি, বাকিদের পরে ধরি। ওনাদের মাতৃভাষা কি? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাতৃভাষা কি? আরবি। বলেন কি? আরবি। ইয়েমেন থেকে তিনি এসেছিলেন, আরবি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাতৃভাষা আরবি। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাতৃভাষা আরবি। আপনি গিয়ে বাংলায় বললেন, খাজা বাবা আমার তো 15 বছর বিয়ে করছি, বাচ্চা মোটে হয় না, এখন করবো কি? আপনার কথা খুব বুঝছেন তিনি, তাই না? খুব বুঝেছেন। গেল 1 নম্বর মিসফায়ার। 2 নম্বরে, আপনি যে কবরের কাছে গিয়ে এই কথাগুলি বলছেন, তিনি যে কবরে আছেন তার গ্যারান্টি কি? ওখানে তো তিনি নাও থাকতে পারেন। সাধারণ এমপি মন্ত্রী কোন জেলায় যদি যায়, সরকারের মেহমানখানা আছে, নাম কি? সার্কিট হাউস। মেহমান যে আন্দাজের,
সরকারের তেমন ব্যবস্থা আছে, ডাকবাংলা আছে, রেস্ট হাউস আছে, সার্কিট হাউস আছে, ঠিক না? দুই রকমের মেহমান, এক প্রকার হলো ভিআইপি, আর এক প্রকার হচ্ছে নিকৃষ্ট চোর ডাকাত, এরাও সরকারের মেহমান। চোর ডাকাত, মুচ্ছা বদমাস, সন্ত্রাসী, ওরা যদি মেহমান হয়ে পুলিশে, এদের ধরবে কারা?